মধ্যপ্রাচ্যের শান্ত আর পরিচ্ছন্ন এক দেশ ওমান। চারপাশের মরুভূমি আর আধুনিক সব সুযোগ সুবিধার কারণে দেশটিতে বসবাসের স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু সেখানকার কড়া নিয়মকানুনের কারণে এতদিন চাইলেই সেখানে অবস্থান কিংবা ব্যবসা করা অতটা সহজ ছিল না। তবে এবার নিজেদের পুরনো খোলস থেকে বেরিয়ে আসার এক বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজকীয় প্রশাসন। বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এবং ধনকুবেরদের আকৃষ্ট করতে এক চমৎকার ও যুগান্তকারী চমক নিয়ে এসেছে ওমান সরকার। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের বিনিয়োগ বান্ধব ইমেজ আরও দৃঢ় করতে ওমান সরকার তাদের আবাসন ও ভিসা নীতিতে ঐতিহাসিক এক সংস্কার এনেছে। রয়্যাল ওমান পুলিশের জারি করা নতুন এক বিজ্ঞপ্তির বরাতে গালফ নিউজ জানিয়েছে, এখন থেকে দেশটিতে জমি কিংবা সম্পত্তি ক্রেতা এবং বিদেশি বিনিয়োগকারীরা কোনো স্থানীয় নাগরিক কিংবা প্রতিষ্ঠানের মধ্যস্থতা ছাড়াই সরাসরি ভিসা ও বসবাসের অনুমতি পাবেন। অর্থাৎ যুগান্তকারী এই নিয়মের ফলে বহুল আলোচিত স্পন্সর বা কফিল প্রথার বাধ্যবাধকতা পুরোপুরি বিলুপ্ত হলো। নতুন এই নীতিমালার সুবিধা এখানেই শেষ নয়। যেসব বিদেশি ইতোমধ্যে ওমানের সম্পত্তি কিনেছেন কিন্তু আইনি জটিলতায় এখনও চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারেননি, তারাও এই সুরক্ষার আওতায় থাকবেন। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের একটি সাময়িক সনদ প্রদর্শন করেই তারা প্রাথমিকভাবে 6 মাস থেকে 1 বছরের অন্তর্বর্তীকালীন ভিসা পেয়ে যাবেন। একই সঙ্গে সম্পত্তির মূল মালিকের পাশাপাশি তার পরিবারের নিকটাত্মীয়রাও এই স্পন্সরবিহীন রাজকীয় আবাসন সুবিধা ভোগ করতে পারবেন। অন্যদিকে বাণিজ্যিক খাতের পরিধি বাড়াতে ওমানে আসা বিদেশি কোম্পানিগুলোর জন্য লাল গালিচা বিছিয়েছে প্রশাসন। কোনো স্পন্সর ছাড়াই তারা ওমানে প্রবেশের অনুমতি পাবেন, তবে ভিসা ইস্যুর পরবর্তী 3 মাসের মধ্যে তাদের দেশটিতে প্রবেশ করতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষকদের মতে প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রিক আমেজ দূর করে দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতেই ওমান সরকারের এই আধুনিক ও দূরদর্শী রূপান্তর। আয়েশা আক্তার, এটিএন বাংলা।